বিমান বাহিনী বা পুলিশ, যেখানে নিয়োগ মানে জীবন মৃত্যুর প্রশ্ন, সেখানে কেন পুরনো অকেজো যন্ত্রপাতি ব্যবহার হয়? কতজন প্রকৌশলী শুধু চাকরির জন্য আত্মহত্যা করেছে, তার কি হিসাব আছে? এই প্রশ্নগুলো এখন জাতির প্রশ্ন। এগুলো হাওয়ায় ভেসে যাওয়ার মতো প্রশ্ন না। এই প্রশ্নগুলো ভবিষ্যৎ রক্ত দিয়ে লেখা হবে, যদি আজ জবাব না দেওয়া হয়। আসেন, আমরা যদি সত্যি চাই আমাদের দেশ ভবিষ্যৎ মেধাবীদের হাতেই থাকুক, তবে আমাদের চুপ থাকা চলবে না। প্রতিটা মৃত্যু তৌকিরের মৃত্যু হোক প্রতিবাদের বীজ। এই রাষ্ট্রে যদি শুধু মেরুদণ্ডহীনদের জায়গা থাকে, তবে যারা সোজা হয়ে হাঁটে তারা দেশ ছাড়বেই। কারণ তারা জানে মেরুদণ্ড ভাঙা রাষ্ট্র শুধু হাত জোর করতে পারে, দাঁড়াতে পারে না। আজ আমরা আরেকজন তৌকির ইসলাম সাগরকে হারাতে চাই না। হোক না সে মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ দেওয়া এক নিরপরাধ মেধাবী, অথবা বিদেশে পাড়ি জমিয়ে নিজের সম্ভাবনা বাস্তবায়নকারী আরেকজন প্রতিভাবান তরুণ। আমরা চাই না এই দেশ হারাক তার সেরা ব্রেন, তার গর্ব, তার ভবিষ্যৎ। আমরা চাই এই দেশের প্রতিটা শিক্ষালয়ে জন্ম হোক নতুন নতুন তৌকিরের, যারা পাইলট হবে, চিকিৎসক হবে, বিজ্ঞানী হবে, শিক্ষক হবে। কিন্তু সব থেকে বড় কথা, এই দেশের হয়ে থাকবে। আমরা চাই মেধার স্বীকৃতি থাকুক, চাকরি পেতে ঘুষ নয়, রাজনৈতিক পরিচয় নয়, থাকুক যোগ্যতার মূল্যায়ন। আমরা চাই কেউ যেন আর চাকরি পরীক্ষায় পাশ করেও ভুল জায়গায় জন্ম নিয়েছিল বলে বাদ না পড়ে। আমরা চাই কেউ যেন এই দেশে থেকেই বিশ্ব জয় করতে পারে। মেধা যেন বাধা না পায় দুর্নীতির দেওয়ালে, প্রতিভা যেন থেমে না যায় যান্ত্রিক ত্রুটিতে, স্বপ্ন যেন পিছে না যায় অব্যবস্থাপনার চাকার তলায়। আজ প্রয়োজন এক জাতিগত জাগরণ, প্রশ্ন তোলার, প্রতিবাদ করার এবং সেই সিস্টেম ভাঙার যা আমাদের গর্বিত সন্তানদের একে একে কেড়ে নিচ্ছে এই মাটি থেকে। তাই প্রশ্ন রইল, আর কত প্রতিভা নির্বাসনে যাবে শুধু এই রাষ্ট্রের ব্যর্থতায়? না, আমরা আর হারাতে চাই না কোনো তৌকিরকে। আমরা চাই এই দেশেই তৈরি হোক ভবিষ্যতের নায়ক, এই দেশেই থাকুক মেধার মূল্যায়ন, এবং এই দেশেই গড়ে উঠুক এক নতুন বাংলাদেশ, যেখানে যোগ্য ব্যক্তিরাই থাকবে যোগ্য স্থানে।